অব্যবস্থাপনা, অদক্ষতা ও শৃঙ্খলার অভাবে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামছেই না মৃত্যু মিছিল। ঈদ পরবর্তী সময়ে কুমিল্লায় আলাদা ২ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, মহাসড়কে তো আসলে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না কোনোভাবেই। একটু বিস্তারিত জানান সেখানে কেন এত দুর্ঘটনা ঘটছে? মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে ব্যস্ততম সড়ক পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায়। এই যে কুমিল্লার অংশে ১০৪ কিলোমিটার সড়ক রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে কিন্তু গত ঈদের পরের যে সপ্তাহ, সেই সপ্তাহে কিন্তু প্রায় ইতিমধ্যে বাস এবং প্রাইভেট কারের সংঘর্ষ, সেই সাথে ট্রেন বাসের সংঘর্ষ, মোট ১৭ জন প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও কিন্তু অনেকে কিন্তু হাসপাতালে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে মহাসড়কে অব্যবস্থাপনা, দ্রুত গতিতে গাড়ি চালানো এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে এবং ফিটনেসবিহীন যে সকল গাড়ি রয়েছেন সেগুলো কিন্তু মহাসড়কে দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু যেখানে সেখানে এলোমেলোভাবে মহাসড়কের উপরে, রাস্তার উপরে কিন্তু গাড়ি পার্কিং করা হচ্ছে, যাত্রী ওঠানামা করা হচ্ছে। আমরা দেখছি যে এখানে আমি প্রায় আধা ঘন্টার উপরে এখানে অপেক্ষা করছি। দেখলাম যে আসলে মহাসড়ক কিন্তু খুবই বেপরোয়া গতিতে কিন্তু যারা যাত্রীবাহী বাস রয়েছে এবং বিভিন্ন পরিবহন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। এছাড়াও আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আসলে যারা যাত্রী সাধারণ তারাও কিন্তু এই মহাসড়কের ফ্লাইওভার ব্যবহার না করে কিন্তু মহাসড়কের উপর দিয়ে কিন্তু ওঠানামা করছে। তো এবং এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেটি কিন্তু আসলে এখন দিন দিন কিন্তু মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে, যেটি আমরা লক্ষ্য করলাম। এখানকার যারা এই কুমিল্লাতে যে সকল আহত, যারা গত কয়েকদিনে দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সেই সকল আহতদের চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যেন আসলে এই হাসপাতালে রোগী যেন না আসে সেই ব্যবস্থায় কোথাও, বিশেষ করে যারা সুশীল সমাজ, যারা সড়ক নিয়ে কাজ করেন, পরিবহনের নেতারা, তাদেরকেও কিন্তু বলা হয়েছে যেন মহাসড়কে যেন শৃঙ্খলা ফিরে আনা হয় এবং যেন আসলে নির্বিঘ্নে যেন মানুষজন বাড়ি ঘরে যেতে পারে, চলাফেরা করতে পারে, সেটা কিন্তু তারা চাচ্ছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।